প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি তারেক রহমান প্রত্যাবর্তন পরবর্তী বাংলাদেশে কড়া নজর রাখছে ভারত। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের সাধারণ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর সৃষ্ট নতুন রাজনৈতিক মেরুকরণ নয়াদিল্লির বিশেষ নজরে রয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের সঙ্গে আলাপ করে একথা জানান। সেখানে বাংলাদেশে দীপুচন্দ্র দাস ও অমৃত মণ্ডলের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারেক রহমানের দেশে ফেরার পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে পরিবর্তনগুলো ঘটছে ভারত তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই প্রভাবশালী রাজনৈতিক নেতার প্রত্যাবর্তনের একটি বিশেষ ডেভেলপমেন্ট হিসেবে দেখা হচ্ছে। ভারত মনে করে সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিবেশের ওপর এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। আমরা প্রথমবারের মতো ভারতের অফিসিয়াল বক্তব্য পেলাম। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তারেক রহমানের ফেরাকে একটি বিশেষ ডেভেলপমেন্ট হিসেবে দেখছেন। আপনারা যে গল্পই ফাদুন না কেন কিংবা আওয়ামী লীগ শিবিরে হতাশা কাজ করা শুরু করুক না কেন, এটা আওয়ামী লীগের জন্য যে একটা ভালো কিছু হতে যাচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট সেটি কিন্তু বলে। আজকে আমি আর একটা ভিডিওতে বলেছি বা বলবো যে আওয়ামী লীগেররা পর্যন্ত ভারত বিরোধিতা না বুঝে ভারত বিরোধিতা শুরু করতে পারে যে আওয়ামী লীগকে কেন ক্ষমতায় বসিয়ে দেওয়া হলো না, তারেক রহমানকে কেন এগিয়ে দেওয়া হলো। এই জন্য আওয়ামী লীগেররা, অর্থাৎ এই আওয়ামী লীগেররা আসলে নির্বোধ আওয়ামী লীগার। এই নির্বুদ্ধিতার কারণে আওয়ামী লীগের আজকে এই পরিণতি। এই নির্বোধরা একদম তৃণমূলের ছোট্ট একটা কর্মী যেমন আছে, অনেক সেন্ট্রাল লিডারও আছে। এই নির্বোধ অ্যাটিটিউড থেকে, নির্বুদ্ধিতা থেকে বেরিয়ে আসতে হবে, এছাড়া মুক্তি নেই। তারেক রহমান এসছেন বাংলাদেশের রাজনীতি একটা ভিন্ন জায়গায় যাবার জন্য এসছেন। তারেক রহমান যদি না আসতেন তাহলে যে বাংলাদেশটা হতো, জঙ্গি গোষ্ঠী দখল করে ফেলতো, সেই বাংলাদেশটা কি আপনাদের ভালো লাগতো? নিশ্চয়ই ভালো লাগতো না। যেদিকে যাবেন সেটাই আপনার অপছন্দ হবে। কিছু মানুষ সবসময় থাকে। যাই হোক, এটি খুবই ইতিবাচক, আমরা ইতিবাচকভাবে দেখেছি, ভারতও ইতিবাচকভাবে দেখছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল পুনরায় জোর দিয়ে বললেন যে ভারত সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে বদ্ধপরিকর। আমরা সেখানে শান্তি ও স্থিতিশীলতা চাই। শুরু থেকেই আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছি। আবারও গতকালকের বিবৃতিতেও কিন্তু রণধীর জয়সওয়াল বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা। সেখান থেকে কিন্তু তারা বের হচ্ছেন না। অন্তর্ভুক্তিমূলক মানে আওয়ামী লীগের অংশগ্রহণ, 14 দলের অংশগ্রহণ, আওয়ামী লীগের শরিক দলগুলোর অংশগ্রহণের কথা কিন্তু বারবার বলে আসছেন। তারেক রহমানের প্রত্যাবর্তন ও নির্বাচনী আলোচনার সমান্তরালে বাংলাদেশে হিন্দুদের ওপর চলমান হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। সম্প্রতি রাজবাড়ীতে অমৃত মণ্ডল এবং ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে 2 হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। গতকালকেও উদ্বেগ প্রকাশ করেছে, আগে থেকেই কয়েকদিন যাবতীয় উদ্বেগ প্রকাশ করছে। এমনকি বিক্ষোভ, আন্দোলন, মিছিল হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংখ্যালঘুদের উপর 2900-র বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে হত্যা, অগ্নিসংযোগ এবং জমি দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে। জয়সওয়াল বলেন, সংখ্যালঘুদের প্রতি এই অবিরাম শত্রুতা অত্যন্ত উদ্বেগজনক। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করছি। আমরাও প্রত্যাশা করছি যে এই হত্যাকাণ্ডগুলোর
যারা ঘটিয়েছে তারা গ্রেপ্তার হবে, তাদের শাস্তি নিশ্চিত হবে এবং বাংলাদেশ একটা স্থিতিশীল বাংলাদেশের দিকে যাবে। এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ এখনও অংশগ্রহণ করতে পারবে কিনা সে ব্যাপারে আমরা জানি না, কিছুই জানি না। আজকে যদি বিএনপি দাবি করে যে না আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, তাহলে কিন্তু সিনারি অন্যরকম হয়ে যাবে। কিন্তু বিএনপি হয়তো এই 12 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সেই দাবিটা করবে না, একতরফা নির্বাচনে পা দেবে এবং এই পা দেওয়াটা ক্ষমতা চিরস্থায়ী করবে না, অন্ততপক্ষে আপাতত হয়তো জঙ্গিদের হাত থেকে রক্ষা করবে। সবাই আমরা সেটাই চাইছি, ভারত সেটা চাইছে, আমরাও চাইছি, আমরা বাংলাদেশের নাগরিকও সেটা চাইছি। অন্ততপক্ষে জঙ্গি ঠেকাও, এই মুহূর্তে আমাদের এটাই সবচেয়ে বড় প্রয়োজন। আমরা সবাই একমত, ভারত একমত, বিশ্ব একমত। আমরা বাংলাদেশের যারা একটু চারপাশ দিয়ে চিন্তা করতে চেষ্টা করি, আপনিও চিন্তা করুন, আপনার মগজটাকে একটু উন্মুক্ত করে চিন্তা করুন, তাহলেই বুঝতে পারবেন যে আপাতত এই জঙ্গিদের হাত থেকে রক্ষা পাওয়াটা সবচেয়ে বড় কাজ। 12 ফেব্রুয়ারি যদি একপাক্ষিক নির্বাচন হয়ও, সেখানেও মঙ্গল নিহিত আছে। আমি মঙ্গলই দেখছি এই মুহূর্তে, কারণ বিএনপিও হারিয়ে যেতে বসেছিল, আওয়ামী লীগকে তো নাই করে দিয়েছে জঙ্গি গোষ্ঠী। বিএনপিও যদি হারিয়ে যেত তাহলে কি পরিণতি হতো সেটা ভাবলেও গা শিউরে উঠবার মতো অবস্থা। যাই হোক, আমরা প্রত্যাশা করি, ভারত নজর রাখছে, আমরাও নজর রাখছি দেশে আসলে কি ঘটছে। শেষ কথা বলে কিছু নেই, এখনো যে সবকিছু সমাধান হয়ে গেছে এমনটাও নয়। নানা রকম বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত। আমরা সেগুলোর দিকে নজর রাখছি নিশ্চয়ই। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।